খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো, গণনার দিন বৃষ্টি বাড়বে কলকাতায়। কালবৈশাখীর দাপট কতদিন চলবে? দক্ষিণবঙ্গের কোথায় কী পূর্বাভাস? বিজেপি যা বলে সেটাই বলতে হয় কমিশনকে। সিও দপ্তর থেকে বেরিয়ে রবি শশী অসীমের খোঁচা। স্ট্রংরুম কাণ্ডের পর নয়া দাবি। প্রায় 9 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, বললেন সহযোগিতা করব, চুরি করা অপরাধ, ব্যবসা করা নয়। পঞ্চশায়রে বিজেপি এজেন্টের দপ্তরে হামলা, ঘটনায় গ্রেপ্তার 7 জন। দ্বিতীয় দফার ভোট মিটতে হয় ভাঙচুর। স্ট্রংরুমে 200 মিটারের মধ্যে 163 ধারা জারি। রাতের ঘটনার পর বিক্ষোভ, জমায়েত নিষিদ্ধ কলকাতার 7টি জায়গায়। স্ট্রংরুমে মমতার অবস্থানের পর সতর্ক শুভেন্দু, বৈঠকে ডাকলেন কর্মীদের। ভবানীপুরে বিজেপি প্রার্থী নিজেও যাবেন গণনা কেন্দ্রে। কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ করতে পারেনি। স্ট্রংরুম নিয়ে বিতর্কে এবার মমতাকে নিশানা করলেন শুভেন্দু। কালবৈশাখীর দাপট আরও বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আর কতদিন, কোথায় কী পূর্বাভাস, জানুন বিস্তারিত খবরে। নিজেদের বিজ্ঞপ্তি মেনে কাজ করবে কমিশন, প্রয়োজন নেই অতিরিক্ত নির্দেশের। তৃণমূলের মামলায় বলে দিল সুপ্রিম কোর্ট। বেলা 11টা পর্যন্ত 37% ভোট পড়ে গেল পুনর্নির্বাচনের। নির্বিঘ্নে 2 বিধানসভায় ভোট গ্রহণ চলছে। 163 ধারা জারি, নেতাজি ইনডোর, শাখাওয়াত স্কুলসহ কলকাতার সব গণনা কেন্দ্রে 200 মিটারের মধ্যে। রাজ্য জুড়ে কী ব্যবস্থা? টিউশন নিয়ে ফেরার পথে ছাত্রীর হাত ধরে টান, হরিপালের জওয়ানকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। বিক্ষোভ। ভবানীপুরে কেবলমাত্র 1টি ওয়ার্ডে লিড পাবেন মমতা। দলীয় বৈঠকের দাবি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। হাওড়ার বালিতে ভোটের কাজ করতে এসে মৃত্যু মধ্যপ্রদেশের সাব ইন্সপেক্টরের। কালবৈশাখী চলবে, গণনার দিন 60 কিলোমিটার বেগে কলকাতায় ঝড়ের পূর্বাভাস। জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা। শনিবার সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে মমতা, অভিষেক। ভোট গণনা পর্বে কোনো খামতি রাখতে চায় না তৃণমূল। ঝড়ে গাছ ভেঙে পড়ল টিউশন ফেরত 10ম শ্রেণী ছাত্রীর উপর। 15 বছর নাবালিকার মৃত্যু ডায়মন্ড হারবারে। গঙ্গায় পিণ্ডদান সেরে ফেরার পথে দুর্ঘটনা। সিঙ্গুরে বাবা মা ও 2 কন্যার মৃত্যু, জখম আরও 6 জন। উদয়নারায়ণপুরে কি ঘটেছিল, কিভাবে মৃত্যুবৃদ্ধির ভিডিও দেখে অভিষেকের অভিযোগ ভুল বলে দাবি করল কমিশন। হাইকোর্টের নির্দেশ মতো ইডির দপ্তরে হাজিরা দিলেন দমকল মন্ত্রী সুজিত। সঙ্গে রয়েছেন পুত্র সমুদ্র বসু ও আইনজীবীও। মধ্যপ্রদেশে নর্মদা পর্যটকদের নিয়ে ডুবে যাওয়ার আগে ক্রুজের ভিতর কী পরিস্থিতি ছিল, প্রকাশ্যে এলো সেই মুহূর্তের ভিডিও। ঝড় বৃষ্টি ও বজ্রপাতে উত্তরপ্রদেশে 48 ঘন্টায় মৃত 24, আহত হয়ে হাসপাতালে ভর্তি 15 জন। মৃত্যু বহু গবাদি পশুর। বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় 1000 টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। অপরিবর্তিত থাকছে গৃহস্থলী রান্নার গ্যাসের দাম। কখনো তেড়ে গেলেন তৃণমূল কর্মীদের দিকে, কখনো খেলেন তাদেরই দেওয়া নরম পানি। ভবানীপুরে বহুরূপে শুভেন্দু অধিকারী। মুষলধারে বৃষ্টি, রাতে 70 থেকে 80 কিলোমিটার ঝড় হতে পারে কলকাতায়। জারি লাল সতর্কতা, দুর্যোগ আরও 4 জেলায়। ভবানীপুরে মমতাকে জেতাতে নকল আঙুল কিনছে তৃণমূল। নমুনা দেখিয়ে দাবি করলেন প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। সিঙ্গুরে গাড়ি ধাক্কা দিতে আগুন ট্রাকে, বেরোতে না পেরে দগ্ধ হয়ে মৃত্যু চালকের। জেলায় জেলায় গণনা কেন্দ্র এবং স্ট্রং রুমগুলি কড়া নিরাপত্তা। ভোট আগলাতে পালা করে পাহারা রাজনৈতিক দলগুলির। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রথিনকে ফের তলব করল ইডি। আগামী বুধবার হাজিরার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। সমুদ্রে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগ দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সে কারণে আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবী পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন সমুদ্র যেতে বারণ করা হয়েছে। রাজ্যে এখনই থামছে না ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পাশাপাশি চলবে ঝড়। আগামী মঙ্গলবার পর্যন্ত গোটা রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। সোমবার ভোট গণনা দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে 60 কিলোমিটার পর্যন্ত গতির বেগে ঝড় হতে পারে।
গোটা দক্ষিণবঙ্গে সেদিন রয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গে 8 জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তবে ঝড় বৃষ্টির কারণে আপাতত তাপমাত্রা হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিম এবং সংলগ্ন বাংলাদেশের উপরে রয়েছে ঘূর্ণবাত। দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপরে রয়েছে আরও একটি ঘূর্ণবাত। দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার জেরেই রাজ্য জুড়ে চলবে ঝড় বৃষ্টি। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া হালকা বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে 30 থেকে 40 কিলোমিটার। রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ঝড় বৃষ্টির জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে কমলা সতর্কতা। হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও হালকা বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য হলুদ সতর্কতা রয়েছে। তবে জেলায় সব জায়গায় হবে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সমুদ্রে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগের দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেই কারণে আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গে এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের 8 জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। তারপরে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। জলপাইগুড়িতে রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রবিবার থেকেই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কিছুটা কমবে, তবে থামবে না।